ঝিনুক একটি ছোট্ট গ্রামে থাকে, যেখানে আকাশ যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। ঝিনুকের বাবা মা শহরে কাজ করেন আর ঝিনুক থাকে তার ঠাকুমার সঙ্গে। একদিন ঠাকুমা পুরনো একটা কাঠের বাক্স থেকে একটা দ্বীপ বের করে বললেন, এই দ্বীপটা তোমার ঠাকুরদার খুব প্রিয় ছিল, কিন্তু এই দ্বীপটা একটু আলাদা, এর একটা গোপন রহস্য আছে। রাতে ঝিনুক দ্বীপটা জ্বালতে গিয়ে অবাক হয়ে গেল। দ্বীপটা হঠাৎ হালকা নীল আলো ছড়িয়ে বলল, ঝিনুক, আমি রূপোর দ্বীপ, আমি তোমার সব ইচ্ছে পূরণ করতে পারি, কিন্তু শুধুই যদি সেটা ভালো কিছু হয়। ঝিনুক প্রথমে ভয় পেলেও পরে দ্বীপটার সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেল। সে চেয়েছিল তার ঠাকুমার হাঁটুর ব্যথা যেন চলে যায়। দ্বীপটা আলো ছড়িয়ে বলল, তোমার ভালো ইচ্ছায় আমি খুব খুশি। পরদিন ঠাকুমা হাঁটতে হাঁটতে বললেন, আরে আমার ব্যথাটা কোথায় গেল? তখন ঝিনুক খুব খুশি হলো, আর ঝিনুক খুশি হয়ে আরও ভালো কাজ করতে লাগলো। সে বন্ধুদেরকে সাহায্য করত, গাছ লাগাতো, পাখিদের খাওয়াতো। দ্বীপটা বলতো, তুমি একটা সোনা মেয়ে। কিন্তু একদিন গ্রামের আকাশে ভয়ানক খরা দেখা দিল। বৃষ্টি একেবারে বন্ধ হয়ে গেল, চারিদিক শুকিয়ে গেল। ঝিনুক রূপোর দ্বীপকে তখন বলল, আমি চাই আমাদের গ্রামে বৃষ্টি হোক। দ্বীপ তখন বলল, তুমি আলো পাহাড়ে যাও, সেখানে মেঘরাজ থাকেন, তিনিই একমাত্র পারেন বৃষ্টি আনতে। ঝিনুক তখন সাহস করে দ্বীপকে সঙ্গে নিয়ে রওনা দিল আলো পাহাড়ের দিকে। পাহাড়ে উঠতে উঠতে সে বুঝল, দিন এখানে রাত আর রাত এখানে দিন। তবে সে ভয় পায়নি। অনেক কষ্ট করে সে মেঘরাজের কাছে পৌঁছালো। মেঘরাজ বললেন, তুমি তো একটা বাচ্চা মেয়ে, তুমি এখানে কেন? ঝিনুক তখন জবাব দিল, আমাদের গ্রামে জল নেই, গাছপালা শুকিয়ে যাচ্ছে, আপনি বৃষ্টি দিন। মেঘরাজ তখন হেসে বললেন, তুমি নিজের জন্য কিছু চাওনি, তাহলে তো তোমাকে বৃষ্টি উপহার দিতেই হবে। ঝিনুক পাহাড় থেকে ফিরে এসে দেখল আকাশ কালো মেঘে ভরে গেছে। রূপোর দ্বীপ উজ্জ্বল হয়ে বলল, তুমি প্রমাণ করেছ, ভালো মনই সব থেকে বড় জাদু। ঝিনুক হাসল, তার চোখে আনন্দের জল, আর বৃষ্টি ধারা ঝরে পড়ল সারা গ্রাম জুড়ে। তো আমার ছোট্ট বন্ধুরা, বলো তো এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম? এই গল্পটি থেকে আমরা যে মূল শিক্ষাটা পেলাম সেটা হলো, ভালো কাজ আর নিঃস্বার্থ মনই জীবনের সবচেয়ে বড় শক্তি। একটিমাত্র ভালো ইচ্ছেও অনেক বড় পরিবর্তন আনতে পারে। তো আজকের গল্পটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল আরও একটা নতুন গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আমার ছোট বন্ধুরা, তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর আনন্দ থাকো।